বিকেল মানেই মায়েদের কাছে বিশাল এক চিন্তার পাহাড়। কারণ বিকেল হলেই বাচ্চারা বায়না ধরে, মা নাস্তা বানায় দাও, নাস্তা বানায় দাও। আর মায়েরা চিন্তায় পড়ে যায় যে রোজ রোজ কি ডিফারেন্ট নাস্তা দেওয়া যায়। আবার বাচ্চারা একই নাস্তা খেতে খেতে বোর হয়ে যায়, রোজ তারা একই নাস্তা খেতেও চায় না, যার জন্য মায়েদের একটু চিন্তা বেড়ে যায়। আর আজকে আমি আমার মেয়েদের জন্য কি স্পেশাল নাস্তা বানাইলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা খেতে ভীষণ মজা ছিল আর চিজি ছিল। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সকলে? আশা করছি অনেক ভালো আছেন। তো মুরগির মাংস রান্না করার সময় এই 3 পিস মাংস আমি রেখেছিলাম বুকের অংশের, যেটার মধ্যে হাড় ছিল না। এবার এই মাংসগুলোকে আরও ছোট ছোট পিস পিস করে আমি কেটে নিচ্ছি। তো সাইজটা আমি আমার পছন্দ মতো করে নিচ্ছি, আপনারা চাইলে এর থেকে বড় বা ছোটও করে নিতে পারেন। তো সবগুলো ছোট করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ধুয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর একটু আদা রসুন ও জিরা বাটা দিয়ে এগুলোকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। আর 2 দিন যাবৎ এত পরিমাণ গরম পড়েছে, সিদ্ধ হয়ে যাওয়ার অবস্থা একেবারে। আমি প্রচুর ঘামতেছিলাম। সৌরভ বলতেছিল, এই গরমে তুমি আমাদের জন্য এত কষ্ট করতেছো। আসলে আমি না করলে করবেইটা বা কে বলেন। যাই হোক, চুলার উপর একটা ছোট ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে এবার ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। আর আমি বারবার ঘাম মুছতেছিলাম, এটা দেখে সৌরভ বারবার বলতেছিল, আহারে আমার বউটার কত কষ্ট হয়ে গেছে। আর এদিকে আমি কিছু আলু তেলের মধ্যে ভেজে নিয়েছি লবণ, মরিচ আর হলুদ গুঁড়া দিয়ে, তার সঙ্গে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এই ভাজিটা কিন্তু নর্মালি ভাতের সঙ্গেও খেতে পারবেন, খুবই মজা লাগে। আর আজকের নাস্তাতেও আমি এই ভাজিটা ইউজ করব। তো এদিকে আমার এই ভাজিটাও হয়ে গেছে আর ওদিকে মাংসটাও প্রায় হওয়ার অবস্থা। কথায় আছে না, যে রাঁধে সে চুলো বাঁধে। সো আমাদের মেয়েদেরকে যত গরমই হোক না কেন সব কিছু মেনটেন করে চলতে হয়। এত গরমের মধ্যে সবার পছন্দের রান্নাও করতে হয়। আর মায়েদের তো একটু ঝামেলা বেশি থাকে, কারণ বাচ্চারা এত পরিমাণ বায়না করে, কি আর বলার, আর কী বা করার আছে বলেন। মাংসটা ফ্রাই হয়ে যাওয়ার পর সেটাকে নামিয়ে রাখলাম। এবার চলে আসলাম আমি এখানে ডো তৈরি করতে। এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা আর তার সঙ্গে সামান্য লবণ, একটু তেল আর সামান্য পরিমাণ চিনি দিয়ে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা একেবারে নরম করা যাবে না, একটু শক্ত শক্ত থাকবে। তো এই যে দেখতেই পাচ্ছেন, ফাইনালি ডোটা আমার তৈরি হয়ে গেছে। আর আমি এটাকে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। তো 2 ভাগ করার পর মনে হলো একটাতে একটু বেশি বড় লাগতেছে, এই জন্য ওখান থেকে আর একটাতে একটু দিয়ে দিলাম। এবার এগুলোকে রুটি বেলে নেব। তো প্রথমে আমি একটাকে রুটি বেলে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে বেশ কয়েকটা করে নিতে পারেন, বাট আমি একটাই করছি। এই যে রুটি বেলা হয়ে গেছে। আর রুটিটা একেবারে পাতলা করবেন না, একটু মোটা রাখবেন, নর্মাল রুটি যেরকম হয় তার থেকে সামান্য পরিমাণ মোটা। এরপর আর একটা রুটি, সেটাও আমি বেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সে আলু আর ডিম ভাজি করে রাখা যে ভাজিগুলো ছিল সেগুলো। এরপর চিকেনগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আপনারা চাইলে এখানে গরুর মাংসও দিতে পারেন, বা এখানে ক্যাপসিকাম অথবা ভেজিটেবল এগুলোও অ্যাড করতে পারেন, বাট আমার ঘরে যা ছিল আমি সিম্পলভাবে করেছি। এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ। এক কথায় এই নাস্তাটা এত বেশি মজাদার, বলে বোঝানোর মতো না, এত বেশি টেস্টি, একবার হলেও ট্রাই করে দেখবেন। চিজ দিয়ে দেওয়া হয়ে গেলে এবার বাকি যে রুটিটা ছিল সেটা উপর দিয়ে দিয়ে দিলাম। এবার চারপাশের সাইডগুলো একেবারে সিল করে দিচ্ছি যাতে খুলে না যায়, এইভাবে। তো ফাইনালি হয়ে গেছে। এবার এটা আলতো হাতে তুলে নিচ্ছি যাতে ভেঙে না যায় বা ফেটে না যায়। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে তার মধ্যে বসিয়ে দিলাম। এটা কিন্তু হালকা তেলেই ভাজলে বেশি খেতে ভালো লাগে। এক পাশটা কিছুক্ষণ ভাজার পরে আমি আলতো হাতে ঘুরিয়ে দিচ্ছি। আর এই ঘুরিয়ে দেওয়ার কাজটাও খুব সাবধানতার সঙ্গে করবেন, না হলে কিন্তু ফেটে যেতে পারে। তো এই যে ফাইনালি আমার এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সাবধানতা অবলম্বন করতে হচ্ছে আমাকে, না হলে এটা ভেঙে যাবে। আর আমার ঘরে সস নেই, সস থাকলে আরও ভালো লাগতো। আমি এই পর্যায়ে একটু শসা আর পেঁয়াজ মরিচ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। সৌরভ বলতেছে, রেডি তোমার নাস্তা? তো বললাম যে হ্যাঁ। যাই হোক, এবার মেয়েদের কাছে আসলাম। আর আমার ছোট মেয়ে, আমি যখন এটা কাটতেছিলাম তখন সে কী যেন দেখায় বলতেছিল, আই দে আই দে। সে নর্মালি টুকটাক কথা যা বলে। তো পরে তার সামনে দিলাম, সে শসাটা উঠাই নেওয়ার চেষ্টা করতেছিল, বাট এটা গরম ছিল জন্য উঠাইতে পারতেছিল না, তাই আমি নিজে হাতে তাকে উঠিয়ে দিলাম।
এবার আমি এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ইয়াম্মি হয়েছে। আর যে চিজগুলো দেওয়া ছিল সেইগুলো দেখেন কত সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। আর এইটা দেখতে যতটা সুন্দর তার থেকে আরও বেশি মজাদার হচ্ছে খেতে। যারা কখনো খায়নি আসলে তারা একবার হলেও ট্রাই করবেন। আর আমার মেয়েকে যখন প্রথমবার দিলাম তার গরম লাগছে, আর সে তার রিয়াকশান দিয়ে দিয়েছে, দেখেন তার কেমন লাগতেছে। সে বলতেছিল মা আমাকে আরও দাও। এরপর আমি সৌরভকে দিতে চাইলাম, সে বরাবর যা বলে তাই বললো যে এত ঘেমে ঘুমে কষ্ট করে রান্না করলে আর তুমি আগে টেস্ট করো, তারপর আমি খাবো। আমি একবার নেওয়ার পর তারপর সে আমার হাত থেকে নিল। এবার সে নিজে হাতে এটাকে তুলে খাবে, বলতেছে যে আমাকে দাও, আমি একটু নিজে হাতে নিয়ে খাই। প্রথমে সে উঠায় চিজটা দেখাইতেছিল যে দেখো কত সুন্দর লাগতেছে। এরপর সে তার 2 রাজকন্যাকে খাওয়াই দিল, দেন সে নিজে খাইলো। আর তার রিয়াকশনটাও ছিল অসাধারণ। আসলে এত কষ্ট করার পর যখন পরিবারের মুখে এরকম হাসি দেখা যায় অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আমার এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।